আর মাত্র কটা দিন তারপর রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হবে। একবারে শেষ মুহূর্তে চলছে প্রচার। শুক্রবার সন্ধ্যায় রায়গঞ্জে জোট প্রার্থী মোহিত সেনগুপ্তের সমর্থনের প্রচারে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন রায়গঞ্জ শহর নেতাজি মোড় থেকে শুরু হয় বাইক র্যালি। হুটখোলা গাড়িতে চেপে এদিন মোহিত সেনগুপ্তকে সঙ্গে নিয়ে রায়গঞ্জের রাজপথ পরিক্রমা করে অধীর চৌধুরী। কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে একটানা, যার জেরে বিপর্যস্ত জনজীবন। জলস্ফীতি দেখা দিয়েছে ডুয়ার্সের একাধিক নদীতে। তিস্তা জলঢাকা, ডায়না, বামনি, চেল, ঘিস নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। রাত থেকে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। কোচবিহারের বড়ভিটা গ্রামে অবৈধভাবে চলছে চোলাই মদের কারবার। গ্রামে চোলাই মদের কারবার বন্ধ করতে তুফানগঞ্জ মহকুমা শাসকের দপ্তর এবং আবগারি দপ্তরে ডেপুটেশন প্রদান করল গ্রামের মহিলারা। তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের চিলাখানা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বড়ভিটা গ্রামের ঘটনা। সামনে ২১শে জুলাই ধর্মতলায় শহীদ দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস। তৃণমূলে ২১শে জুলাইয়ের প্রস্তুতি এখন জোর কদমে চলছে জেলায় জেলায়। একই হিসেবে উত্তর দিনাজপুরে করণদিঘি রাহুল সংকীর্তন মঞ্চে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বিধায়ক গৌতম পাল, জেলা সভাধিপতি পম্পা পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন দিনের কর্মসূচিতে। বহুতলে আগুনের ঘটনায় আতঙ্ক শিলিগুড়ি শহর লাগোয়া মাঝাবাড়ি এলাকায়। ঘটনাস্থলে দমকলে ২টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, যদিও ততক্ষণে বহুতলে উপরের অংশ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন কিভাবে লাগলো বোঝা যাচ্ছে না, কিন্তু যথেষ্ট ক্ষতি হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায়। ২-৪ নম্বর নয়, একেবারে ২৭ এবং ২৩ নম্বর বৃদ্ধি। এই ধরনের নম্বর বৃদ্ধিতে রীতিমতো হতভম্ব শিক্ষক মহল। এই নম্বর বৃদ্ধির ঘটনায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এক্সামিনারের একাংশের বিরুদ্ধে সরব হয়েছেন মানিকচক শিক্ষা নিকেতনের শিক্ষক থেকে শুরু করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। পাট্টার জমিতে রিসর্ট করার অভিযোগে গ্রেপ্তার করা হলো বিজেপির জলপাইগুড়ি জেলা কিষাণ মোর্চার সহসভাপতি উত্তম রায়কে। জানা গিয়েছে, ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের অভিযোগের ভিত্তিতে গত রাতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভোরের আলো থানার পুলিশ উত্তম রায়কে গ্রেপ্তার করেছে। ধৃত ব্যক্তি রায়গঞ্জ ব্লকের মিলনপল্লী এলাকার বাসিন্দা। গ্রেপ্তারের পর শুক্রবার তাকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। বৃষ্টির রাতে চা বাগানে বন দপ্তরের বসানো খাঁচায় ফের খাঁচাবন্দি হলো চিতাবাঘ। জলপাইগুড়ি মেটেলি চা বাগানের ঘটনা এটি। ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের তৃণমূল সভাপতি দেবাশিস প্রামাণিকের পর গ্রেপ্তার হলো ব্লকের সহসভাপতি তথা এসজেডিএ এর বোর্ড মেম্বার গৌতম গোস্বামী। জোর করে জমি দখল করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তাকে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে। স্পেশাল অপারেশন গ্রুপ তাকে গ্রেপ্তার করেছে।